আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, যে বিষয়টি আলোচনা করব মনে করেছি, সেটি হচ্ছে তওবার গুরুত্ব ও ফজিলত। আমরা সকলেই জানি যে পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক। আমরা সকলেই জানি যে পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক। শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম, সবচেয়ে বড় পাপ। এই শিরকের ব্যাপারে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে বলছেন যে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উপরে যা ওহী করা হয়েছে বা তোমার উপরে যা ওহী করা হচ্ছে, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, তোমার পূর্ববর্তী নবী রাসূলের প্রতি এই ওহী করা হয়েছিল কি লা ইন আশরাকতা, যদি তুমি শিরকে লিপ্ত হও, লা ইয়াহবাতুন্না আমালুক, তাহলে তোমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে সতর্ক করে বলছেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যার আগের পরের গুনাহ মাফ, তিনাকে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে বলছেন যে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উপরে যে ওহী করা হচ্ছে, এই ওহী শুধু তোমার উপরে নয়, তোমার পূর্বে যত নবী রাসূল এসেছে সবার প্রতি এই ওহী করা হয়েছে। লা ইন আশরাকতা, যদি তুমি শিরকে লিপ্ত হও, লা ইয়াহবাতান্না আমালুক, তোমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, কোনো কাজে আসবে না, তুমি যতই নবী হও না কেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। ভাবতে পারছেন যে তুমি যদি শিরকে লিপ্ত হও, তোমারও আমল নষ্ট হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে শিরক কত বড় পাপ! আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাহা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা শিরক করবে তাদেরকে ক্ষমা করবেন না, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যারা শিরক মুক্ত থাকবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন। তাহলে বুঝতে পারলাম শিরক কত বড় পাপ। এই শিরকের মতো পাপকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধুয়ে মুছে দেওয়ার জন্য, এই শিরকের মতো পাপকে বিনষ্ট করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাধ্যম খুলে রেখেছেন। সেই মাধ্যমটির নাম হচ্ছে তওবা। কোনো ব্যক্তি যদি তওবা করে, আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চায়, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই তওবার বিষয়ে একটি নয় একাধিক আয়াত অবতীর্ণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তওবার বিষয়ে একটি নয় একাধিক হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যারা তওবা করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। আবার কোনো জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কোনো ব্যক্তি যদি খুব বেশি সফলতা অর্জন করতে চায়, তাহলে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আবার কোনো জায়গাতে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে পৃথিবীর মানুষ, তোমাদেরকে যদি বৃষ্টির প্রয়োজন হয়, অনাবৃষ্টি দেখা দেয়, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, নিজের পাপের জন্য তোমরা আল্লাহর কাছে নত হও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বৃষ্টি দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন বলছেন সূরাতুল বাকারা আয়াত নম্বর 222 এর মধ্যে যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবাকারীকে ভালোবাসেন। অত্র আয়াত দ্বারা বোঝা যায় যারা তওবা করবে, যারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহর কাছে নত হবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। আমি পাপ করলাম, পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইলাম না, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন না। আমি পাপ করার পরে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে ফিরে যাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাতে বেশি খুশি হন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, সূরাতুন নূর আয়াত নম্বর 31। আল্লাহ বলছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন, হে মুমিনেরা যারা তোমরা ঈমান এনেছো, তোমরা তোমাদের সমস্ত পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। কেন ক্ষমা চাইবে? লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো। সফলতা কোন সফলতা? দুনিয়ার সফলতা নয়, আখিরাতের সফলতা। তাহলে বোঝা গেল কোনো ব্যক্তি যদি আখিরাতের সফলতা অর্জন করতে চায়, তাহলে তার পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সফলতা দান করবেন আখিরাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন সূরাতুন নিসা আয়াত নম্বর 146 এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাযীনা তাবু, যারা তওবা করবে, ওয়া আসলাহু, নিজেকে সংশোধন করবে, ওয়া আতাসামু বিল্লাহ, আল্লাহকে আঁকড়ে ধরবে, আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরবে,
ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ, আল্লাহর জন্য নিজে দিনকে খালিস করবে। একটা সিজদা দেবে শুধুমাত্র আল্লাহর জন্য, কোনো গায়রুল্লাহর জন্য নয়, মানুষকে দেখানোর জন্য নয়। আজকে সমাজের মধ্যে অনেক আছে রমজান মাসে সিয়াম পালন করে না, কিন্তু সিয়াম পালন করছে কেন? যে ছোট ছোট বাচ্চারা সিয়াম পালন করছে, এই জন্য আমি যদি সিয়াম পালন না করি তাহলে মানুষের আমাকে কি বলবে। সলাত আদায় করে না, শুধুমাত্র জুমার দিনে সলাত আদায় করতে আসে। কেন জুমার দিনে সলাত আদায় করতে আসছে? আরে সবাই সলাত আদায় করতে যাচ্ছে, আমি যদি না যাই আমাকে কি বলবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, যারা সলাত আদায় করবে মানুষকে দেখানোর জন্য, মনে রাখেন সেই ব্যক্তি শিরক করলো। ওয়ামান সামা ইউরাই ফাকাদ আশরাক, যেই ব্যক্তি সিয়াম পালন করলো মানুষকে দেখানোর জন্য, ফাকাদ আশরাকা, সেই ব্যক্তি শিরক করলো। ওয়ামান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক, যেই ব্যক্তি সাদাকা করলো, দান করলো মানুষকে দেখানোর জন্য, সেই ব্যক্তি শিরক করলো। এটা সমাজের মধ্যে অনেক আছে যে মানুষকে দেখানোর জন্য অনেক হয়। শ্বশুর বাড়িতে গেছে, জীবনে সালাম দেয় না, শ্বশুর বাড়িতে গিয়ে সবাইকে সালাম দিচ্ছে। কেন? শ্বশুর বাড়িতে সালাম দিতে হয় গিয়ে, না যদি সালাম দিই তাহলে কি হবে? তো এটা নেকির জন্য সালাম দেওয়া হলো না, মানুষকে দেখানোর জন্য, মানুষকে ভালো, মানুষের কাছে ভালো হওয়ার জন্য। তো এই জন্য যে সালাত আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার কথা ছিল, মানুষকে দেখানোর জন্য, মানুষের কাছে ভালো হওয়ার জন্য আপনি করার কারণে এই সালাত আপনাকে টেনে জাহান্নামে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান সামা ইউরাই ফাকাদ আশরাক, যে ব্যক্তি সিয়াম পালন করবে মানুষকে দেখানোর জন্য, সেই ব্যক্তি শিরক করলো, সেই ব্যক্তি এই সিয়াম তাকে জাহান্নামে নিয়ে যাবে। এই সিয়াম তাকে জাহান্নামে নিয়ে যাবে, যে সিয়াম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার কথা ছিল, শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য, মানুষকে নিজের ইলাহ বানিয়ে নিয়েছে। দেখানো দরকার ছিল কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে। ভালো হওয়া দরকার ছিল কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু ভালো হচ্ছে কার কাছে? মানুষের কাছে। মানুষ যেন আমাকে কিছু না বলে, মানুষের কাছে যেন আমি ভালো, আল্লাহর জন্য করেনি তো। এই আল্লাহর জন্য না করার কারণে এই সিয়াম তাকে টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে যাবে। তৃতীয় অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সাদাকা করবে মানুষকে দেখানোর জন্য, সেই ব্যক্তি শিরক করলো। আজকে সমাজের মধ্যে অনেক দেখা যায়, যেমন জালসার সময় অনেকেই দান করে, দান করার সময় তার নাম যদি না ঘোষণা করে, বা মসজিদে অনেকে দান করে তার নাম যদি ঘোষণা না করে, তাহলে এটাতে সে নারাজ হয়ে যায় যে আমার নাম বললো না। আরে আপনি দান করবেন, আপনার নিয়ত তো ভালো আছে, আর নেকির জন্য আপনি দান করবেন, তো আপনার মানুষকে জানানোর তো কি দরকার? দান করেন আল্লাহর জন্য। অনেকেই কিন্তু এটা বলে যে আমি দান করলাম, আমার নাম ঘোষণা করলো না। কিন্তু যদি আপনি নেকির জন্য দান করেন, আপনার নামটা যখন বলবে তখন শয়তান ওয়াসওয়াসা দেওয়ার সুযোগ পাবে। এখন আপনি যতই মনে করেন যে আমি আল্লাহর জন্য দান দিলাম, দান করলাম, যখন মানুষ জেনে যাবে তখন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে, এটা তুই দান করলি, তোকে লোক কত ভালো বলবে, এটা সুযোগ পাবে। আর যখন আপনি গোপনে দান করবেন, কেউ জানবে না, তখন এই শয়তান এই সুযোগটা পাবেন, কারণ কেউ তো জানে না কি শয়তান ওয়াসওয়াসা দিবে আপনাকে। অতএব 1 টাকা দান করবেন আল্লাহর জন্য, একটা সিজদা দিবেন আল্লাহর জন্য, একদিন সিয়াম রাখবেন আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য নয়, মানুষের কাছে ভালো হওয়ার জন্য নয়। কে কি বলবে কোনো দেখার নয়, আল্লাহর কাছে ভালো হন, ইনশাআল্লাহ দেখবেন দুনিয়াতেও সম্মান পাবেন, আখিরাতেও সম্মান পাবেন। তো আল্লাহ বলছেন, ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ, যারা আল্লাহর জন্য নিজের দিনকে খালিস করবে, ফাউলা